আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মি অ্যান্ড মাই টুইন ব্লগে। তো এটি হচ্ছে আমার আরেকটি নতুন ব্লগ। আলহামদুলিল্লাহ এখন আমি ৩ বাচ্চার মা। তো আলহামদুলিল্লাহ বাচ্চা হওয়ার পর আমার হচ্ছে এটা প্রথম ব্লগ। তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে প্রত্যেকদিন রান্নাবান্না করে ফেলি। তো আজকে সকালবেলা আমার রান্নাবান্না করা হয়নি। তো এর জন্য হচ্ছে আমি আগে সকালবেলা নাস্তা করে নিচ্ছে, তারপর হচ্ছে রান্নাবান্না করতে যাব। এদিক থেকে হচ্ছে আমি মিনা মায়েশকে আজকে গোসল করিয়ে ফেলেছি সকাল সকাল। গোসল করে আমি বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে আমি যাব রান্না করতে। তো আজকে আমি রান্না করব হচ্ছে পাঙ্গাস মাছ আর হচ্ছে চিংড়ি মাছ দেওয়ার একটা তরকারি। তো এই জন্য খালাকে দিয়ে আমি সব সবজি টবজি পেঁয়াজ যা যা লাগে কাটিয়ে নিয়েছি। তো এগুলো আমি সুন্দর মতন ভিজিয়ে রেখেছি ওয়াশ করে। তো রান্না শুরু করে দিব। এদিক দিয়ে হচ্ছে মাছ আমি ম্যারিনেট করে ভাজার জন্য চুলা দিয়েছি, আর হচ্ছে ভাতও চুলা দেওয়া হয়েছে। আর যে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি, এখন হচ্ছে চিংড়ি মাছ কষিয়ে এটার ভেতরে আমি ভেন্ডি আর আলু দিয়ে রান্না করব। এই তো এটা খেতে খুব মজা লাগে, আর আমার বাচ্চা চিংড়ি মাছ অনেক পছন্দ করে। তো ভাতের অলরেডি বলক চলে আসছে। আর এই জিনিসটা হচ্ছে আপনারা কে কে চিনেন, এটা হচ্ছে রেগুলেটর, যেটা দেখে আপনারা যাদের বাসায় সিলিন্ডার আছে তারা বিশেষ করে তাদের জন্য খুব প্রয়োজনীয়, ইউজ করতে পারবেন, বুঝতে পারবেন যে আপনার বাসায় গ্যাস কতটুকু আছে। তো তারপরে এই ব্যস্ততার মধ্যে আমার হচ্ছে খাওয়াতে হয় পাখিকে। তো পাখি খাওয়াতে গেলাম, পাখি খাইয়ে টাইয়ে আমি আবার দেখলাম যে বাচ্চারা কি করতেছে। তো আমি হচ্ছে পাখি খাওয়ানোর পর চলে যাব, গোসল টোসল করে আমি বাচ্চাদের খাওয়াবো। তো তারপর ভাবলাম যে ডালও চুলাই দিতে হবে, পরে ডাল টাল হয়ে গেল। এখন হচ্ছে আমি সব খাবার টেবিলে রেখে আমি গোসল টোসল করে এসে বাচ্চাদের খাওয়াবো। এই যে আলহামদুলিল্লাহ আমার দুপুরে রান্না শেষ। যেহেতু আমার ঘরে এখন নিউবর্ন বেবি আর সাথে হচ্ছে আমার 2টা বেবিও আছে, ওরাও যেহেতু ছোট, তো আমি একটু কাজ করার চেষ্টা করতেছি টেকনিক্যালি ভাবে। যখন ওরা ঘুমায় বা খেলে তো সেই টাইমে আমি কাজটা করে ফেলি যতটুকু পারে, আর রান্না তো ওরা ঘুমায় থাকতে হাতেই করে ফেলে। তো হচ্ছে এখন রান্না বান্না শেষে বিকেলে নাস্তা করে ফেলবো। এই ছিল আমার ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।